আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এমসিকিউ সমাধান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অধ্যায়টি হচ্ছে রেওয়া মিল। তাহলে সময় বেশি নষ্ট না করে আমরা আমাদের প্রথম এমসিকিউ যাই। আমাদের প্রথম এমসিকিউ কি আছে? আমাদের প্রথম প্রশ্ন বলছে হিসাবের প্রাথমিক বই থেকে। আমরা জানি হিসাবের প্রাথমিক বই কোনটা? এই যে হিসাবের প্রাথমিক বই লেখা আছে এখানে, হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা। বলছে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? সাধারণত আমরা যখন জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করি, জাবেদা থেকে খতিয়ানে নিয়ে যাই, ওই নেওয়ার ক্ষেত্রে যে ভুলটা হয় এই ভুলটাকে বলা হয় বেদাখিলার ভুল, মানে জাবেদার ভুল। তাহলে এখানে উত্তর হবে গ। গ নাম্বার হবে কি? বেদাখিলার ভুল। আমাদের এই পরের প্রশ্ন হচ্ছে যে ভুল হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘন করে সে ভুলকে বলা কি বলে অথবা কি বলা হয়? তাহলে এখানে এক নম্বর অপশন দেওয়া আছে লেখার ভুল। সাধারণত লেখার ভুলটা কি না? লেখার ভুলটা হচ্ছে রীতিনীতি লঙ্ঘন করে না, কারণ রীতিনীতি লঙ্ঘন করতে হবে বুঝতে হবে কোনো একটা মানে একটাকে ওভারটেক করে আর অন্যটায় চলে যাওয়া, মানে মূলধনকে ওভারটেক করে মুনাফায় চলে যাওয়া, মুনাফাকে ওভারটেক করে মূলধনে চলে আসা, এগুলো হচ্ছে কি রীতিনীতি লঙ্ঘন করে। মূলধনকে মূলধনে লিখছেন, নাম পরিবর্তন করছেন, টাকার অঙ্ক কম বেশি লিখছেন, এগুলো কিন্তু কি না রীতিনীতি লঙ্ঘন করে না। তো লেখার ভুলটা হচ্ছে টাকার পরিমাণ কম বা বেশি লিখছেন, এটা রীতিনীতি লঙ্ঘন করে না। নীতিগত ভুল, নীতিগত ভুল হচ্ছে মূলধনকে মুনাফায় লিখছেন, ওভারটেক করছেন। দেখেন মূলধনকে মূলধনে না লিখে লিখছেন কোথায়? মুনাফায়। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে নীতিগত, এটার উত্তর হবে নীতিগত ভুল। পরে বলছে অফিস কক্ষে চুনকাম দালান কোঠা হিসেবে ডেবিট করা হয়েছে। অফিস কক্ষে চুনকাম, চুনকামটা সাধারণত বলে কি রং করা, রঙিন করা। আপনি আপনার অফিসকে মন মতো করে সাজাইছেন, রং করছেন, আপনি লিখছেন কি কোন নামে? ওই মেরামত না হিসাবে না লিখে কি হিসাবে লিখছেন? লিখছেন হচ্ছে সম্পদের নামে। তাহলে মুনাফাকে মূলধনে লিখছেন, এটাও তো ওভারটেক করছেন। তাহলে এটা হচ্ছে কি? এটাও নীতিগত ভুল, এটা উত্তর হবে নীতিগত ভুল। এটা আমাদের কুমিল্লা বোর্ড 21 সালে আসছে এবং কুমিল্লা বোর্ড 19 সালে, দুইবার আসছে একই প্রশ্ন। পরে বলছে যন্ত্রপাতি মেরামত 10,000 টাকা যন্ত্রপাতি হিসাবে দেখানো হলে এটি কোন ধরনের ভুল? তাহলে এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2022 সালে। আমরা বলছি সম্পদকে যদি লেখেন মুনাফায়, মানে মূলধনকে যদি মুনাফায় লেখেন তাহলে এটা হয় নীতিগত ভুল। তো যন্ত্রপাতি মেরামত এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, লিখছেন কোন হিসাবে? লিখছি যন্ত্রপাতি হিসাবে। তো মুনাফাকে আমরা মূলধনে লিখছি, মুনাফাকে যদি আমরা মূলধনে লিখি এটা হচ্ছে কোন ভুল? এটা হচ্ছে নীতিগত ভুল। পরের প্রশ্ন হচ্ছে আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসাবে লেখা হলে সংশোধনী জাবেদা কি হবে? এটা চট্টগ্রাম বোর্ড 21 সালে এসেছে এটা। তাহলে আমাদের বলছে আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। সাধারণত বিক্রয় ফেরত কোন দিকে হয়? ডেবিট দিকে হয়। এখন দেখি আমাদের এই অপশনের মধ্যে কি কি আন্তঃফেরত ডেবিট, মানে কয়টা আন্তঃফেরত ডেবিট দিকে আছে। দেখেন এখানে ক তে আছে আন্তঃফেরত ডেবিট, আবার গ তে আছে আন্তঃফেরত ডেবিট। তাহলে আমরা দুইটা ডেবিট পেয়েছি, তাহলে এখানে খ নাম্বার আর গ নাম্বার বাদ। ক আর সরি ক আর গর মধ্যে যে কোনো একটা হবে। তা আমরা বলছি আন্তঃফেরত ভুলবশত কোন হিসাবে লিখছি? লেখার কথা ছিল আন্তঃফেরত, লিখছি কোন হিসাবে? ক্রয় হিসাবে। তাহলে সাধারণত আমরা যখন ভুল সংশোধন রেমিলকে সংশোধন করি অথবা ভুল সংশোধন জাবেদাকে যখন সংশোধন দাখিলা দিই, তখন যেটা আমরা লিখি নাই, যে নামটা আমরা ভুল করে লিখি নাই একবারে, ওই নামকে সে যেখানে হবে তাকে সেখানে লিখতে হবে। সে যদি ডেবিট হয় ডেবিটে লিখবো, ক্রেডিট হলে ক্রেডিটে লিখবো। তাহলে আন্তঃফেরত যেহেতু আমরা এই অঙ্কে লিখি নাই অথবা এই প্রশ্নে লিখি নাই, আন্তঃফেরত হচ্ছে ডেবিট, লিখলাম আন্তঃফেরত ডেবিট। এরপর হচ্ছে যে পরের কথা মনে রাখবেন, যেটাকে আমরা ভুল করে লিখছি, ভুল করে আমরা ডেবিট লিখছি, ভুল করে ক্রেডিট লিখছি, যেদিকে লিখি না কেন, এখন ভুলকে সংশোধন করতে হলে আমাকে বিপরীত দিকে লিখতে হবে। তাহলে আমরা ক্রয় হিসাব সাধারণত কোন দিকে লিখি? ডেবিট দিকে লিখছি। এখন আমরা যদি ক্রয় হিসাবকে বিপরীত করি তাহলে কোন দিকে হবে? ক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে দেখেন এখানে এক জায়গায় আছে ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমাদের উত্তর হবে গ নম্বর। পরে বলছে নিচের কোনটি করণিক ভুল নয়? করণিক ভুল নয়। সাধারণত আমরা জানি ভুল কয় প্রকার? সাধারণত আমরা জানি ভুল দুই প্রকার, একটা হচ্ছে করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। তাহলে আমাদের বলছে করণিক ভুল নয় কোনটি? তো নীতিগত ভুল হচ্ছে কি? করণিক ভুল নয়। আমরা কি বলছি? ভুল কয় প্রকার? ভুল হচ্ছে দুই প্রকার। কেমনে? একটা হচ্ছে করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। আবার করণিক ভুল 4 প্রকার, এটা আমরা বলে দিচ্ছি আমাদের মানে মেইন বিস্তারিত ক্লাসের মধ্যে। তাহলে আমাদের এই এমসিকিউ সমাধান হবে হচ্ছে নীতিগত ভুল।